নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ পাতার বাটা বা ভর্তা। এই ভর্তা খেতে অসাধারণ লাগে, দেখতে মনে হয় সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। এটা আমি আমার মার থেকে শিখেছি এই রান্নাটা। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা যাক ভিডিওটা। আজকে আমি বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তা বা বাটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি কচি কচি লাউ পাতা। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। পাতাগুলোকে আমি এরকম করে একটা বা একটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাজিয়ে নিয়েছি। এগুলোকে আমি এরকম পেঁচিয়ে ধরে কুচি কুচি করে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব শাকগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। লাউ পাতাগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আপনার ঝাল যে যেরকম করে সেরকম নেবেন। নিয়েছি একটা টমেটো, এটাকে আমি একটু কুচো করে নেবো। আর নিয়েছি 6-7 কোয়া রসুন। আপনারা যেরকম রসুন খেতে পছন্দ করেন সেরকম রসুন নেবেন। আমি একটু কম পছন্দ করি বলে আমি একটু কম রসুন নিয়ে নিলাম। আর আমি চলে যাবো রান্নার জায়গায়। গ্যাস ধরিয়ে দিয়েছি, একটু কড়াইও বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা প্লেটে তুলে দিচ্ছি। এবার আমি একটু রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে। এটাও 30 সেকেন্ড মতো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো ভেঙে। এবার দিয়ে দিচ্ছি আমি শাকগুলোকে। এগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিচ্ছি এটাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এবার লো ফ্লেমে শাকগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। লাউ শাকগুলো নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ফিরে 2-3 মিনিট হয়ে গেলে দেখুন শাকটা অলরেডি মজে গেছে। আর একটু জল টানিয়ে নিয়ে এবার এটাকে আমরা তারপর একটা নামিয়ে ঠান্ডা করে নেবো। তারপর এটাকে আমরা বাটা করবো। শাকটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং করে নিয়ে নিচ্ছি। এটা আপনারা শিলপাটাও করে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এটার মধ্যে এবার এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এটার মধ্যে আমি রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি।
মিক্সিং জারে এটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেলে ঢেলে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা দিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ পাতা বাটাটা, দিয়ে বাটাটা দিয়ে নিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, মানে খুব সামান্য চিনি, মানে 1/4 চামচের মতো চিনি, জাস্ট ব্যালেন্স করার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে। নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আর খুব সামান্য নুন লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের লাউ পাতার ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং স্টাইলে রেখে তারপর সার্ভ করব। আমাদের লাউ পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হচ্ছে, খেতে হবে আর অসাধারণ। দেখতে সামান্য হলেও খেতে অসাধারণ, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।